আপুরা ভাইয়ারা, অনেক আমরা তো সবসময় গরুর মাংস হাতে মেখে রান্না করেছি, কিন্তু এই যে মুরগির মাংস তো কখনো হাতে মেখে রান্না করি নাই। তো আজকে হাতে মেখে রান্না করব, দেখি তো কেমন হয়। এই যে প্রথমে আমি এতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, এক এক করে সব কিছু দিয়ে দিব। দেখি আজকে হাতে মেখে মুরগির রান্না, মুরগির তরকারিটা কেমন হয়। সবসময় তো গরু হাতে মেখে বসাই, কিন্তু মুরগিটা সবসময় কষাই বসাই, কিন্তু আজকে আজকে ভিন্ন রান্না। এই যে আদা রসুন দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়েছি, একটু আদা রসুন বেশি দিব কারণ মুরগি রান্না করব। তারপরে দেবো একটু মরিচের গুঁড়ো, একটু বেশি দিব। এই যে মরিচের গুঁড়োটা বেশি দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে। আর সাথে দিলাম একটু হলুদের গুঁড়া, হলুদ ছাড়া জীবন চলবে না, হলুদ রঙে রাঙায় রং। তারপরে একটু রান্না করলে একটু মুরগি একটু তেল বেশি দিতে হয়, যে দিয়ে দিলাম ঢপত করে সব তেল। তারপরে কি কি দেওয়া বাকি আছে জানি না। তারপর দিব এই যে মুরগির মশলা, যেটাকে বলে রাঁধুনি, সব কিছু মানে একটু দেই, মনের একটা কুত আছে না যে মজা হওয়ানোর জন্য, বাকি আসে বিষয় সেটার জন্য। তো এখনো সব কিছু দিয়ে ফেলছি, কি লবণ দিছি কিনা আমি জানি না, মনে হয় না লবণ দেই নাই, দেখছেন মন ভোলা। এখন এই যে লবণটাও দিয়ে দিব, এখন দিয়ে একেবারে চটকাইতে 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 একদম মুরগির ভিতরে ভিতরে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে পচাই দিব মশলাগুলা, বুঝছেন। একদম একদম মুরগির মাখতে 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 একদম মুরগির ভিতরে ভিতরে পয়েন্টে জয়েন্টে একদম মশলা যেত ভালো মতন ঢুকাই ফেলছি। দেখছেন দেখতে যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে রান্নাটা খুবই ভালো হবে, হাত দিয়ে মেখেছি তো তাই। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার হাত দেখছেন হলুদের রঙে রাঙায় দিল আমার জীবন, সরি হাত।